সবে বরাতে যে নামাজ পড়েন এই নামাজ কি নামাজ? নফল। বরাতে নফল, এগুলো সব কি? আরে জোরে বলেন, এগুলো সব কি? নফল। এগুলো সব নফল। এখন এই যে নফল ইবাদত গুলো, নামাজের ক্ষেত্রে আমাদের কিছু কুসংস্কার আছে। সেটা কি? অমুক অমুক সূরা পড়তে হয়, আছে না নাই? এরকম নফল নামাজের ক্ষেত্রে আমরা অনেকে বলি এই নামাজ এই সূরা দিয়ে পড়তে হয়, 10 বার সূরা ইখলাস পড়তে হয়, অমুক সূরা এই কয়বার পড়তে হয়। এই ধরনের কোনো নিয়ম কোনো নফল নামাজে নাই। বলেন কি বলছি? এই ধরনের কোনো নিয়ম কোনো নফল নামাজে নাই। আপনি দৈনন্দিন নফল পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, শবে বরাতের নামাজ, ইশরাকের নামাজ, সব নামাজ একই নামাজ। যে কোনো রাকাতে সূরা ফাতিহা, যে কোনো সূরা মিলায় নেবেন, এটাই নফল নামাজ। কোনো নফল নামাজে নির্ধারিত কোনো সূরা নাই, এই সূরাই পড়তে হবে, এই সূরা এতবারই পড়তে হবে, এরকম কোনো নিয়ম নাই। সুতরাং হুজুর সূরা ইখলাস কয়বার পড়বে, এরকম কোনো মাসালা কি আর জিজ্ঞেস করবেন কেউ? এরকম কোনো মাসালা নাই। আসেন এবার নফল নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে যেটা আসছে সেটাই। আল্লাহ রাসূল যে কিরাত মনে চাইছে সেই কিরাত পড়ছে, বাস আমরাও যে কোনো কিরাত মিলে নফল নামাজ পড়ে নিব। এটাই হচ্ছে নফল নামাজের তরতিব। এখন অনেকে আছে শবে বরাতে জামাতের সাথে সালাতুত তাসবিহ পড়ে। জামাতের সাথে কি পড়ে? সালাতুত তাসবিহ। কি এটা? ওই যে আছে না 300 বার এক এক রাকাতে 75 বার, এই সালাতুত তাসবিহ এটা জামাতের সাথে পড়ে। জামাতের সাথে নফল পড়ার ব্যাপারে শরীয়তের কোনো হাদিস নেই। তবে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় গেছে, তার সাথে যদি 1-2 জন দাঁড়ায় যায় সেটা ভিন্ন কথা। তবে নিয়মিত সেও দাঁড়াবে আর নিয়মিত পাশে গিয়ে আরো 2-1 জন গিয়ে দাঁড়াবে, এরকম করতে পারবে না, তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। হঠাৎ দেখছেন, মনে করেন লঞ্চে যাইতেছেন বরিশাল, হঠাৎ কোনো মাসায় কোনো আলেম কোনো পীর সে দাঁড়াইছে নফল নামাজে, আপনার মনে চাইছে আপনি গিয়ে তার পাশে দাঁড়াইছেন, সেটা ভিন্ন কথা। এই কারণে যদি পীর সাহেব কেবলা মনে করে যে প্রতিবার লঞ্চে আসতে যাইতে এমন ভাবে দাঁড়ানো আমার লগে জানি মানুষ হয়ে দাঁড়ায়, আর আপনিও দেখবেন যতবার এর নফল নামাজে দাঁড়াইতে থাকবেন আপনি ততবার গিয়ে দাঁড়াবেন না, এরকম করা যাবে না। নফল নামাজ এটা একাকী নামাজ, এটা জামাতের নামাজ না। মাঝে মাঝে হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। যেরকম রমজানে আমরা তারাবি পড়ি, তারাবি এটা জামাতের সাথে পড়ি, এটাই শুধু রমজানের জন্য খাস, অন্য কোনো সময়ের জন্য নয়, অন্য কোনো সময়ের জন্য নয়। আচ্ছা বলেন, বেতেরের নামাজ আমরা সারা বছর কি জামাতে পড়ি না একাকী পড়ি? রমজানে শুধু জামাতে। এখন দেখেন ওয়াজিব নামাজ যেটা মানুষের কাফফারার আওতাভুক্ত, সেই নামাজটারই জামাত নাই সারা বছরে। সুতরাং আপনি নফল নামাজ কোন হিসেবে আপনি জামাতের সাথে পড়বেন? এখন এই নফল নামাজ একাকী পড়া, কারণ নফল হচ্ছে ঘরের নামাজ, এটা মসজিদের নামাজ না। বলেন কি বলছি? এটা কোথার নামাজ? এখন ঘরে জামাত হয়, জামাত হয় কোথায়? মসজিদে। সুতরাং ঘরের নামাজ টাইনে মসজিদে আনবেন, এক। দ্বিতীয়ত আবার এটা জামাতে ঢুকাইবেন, 2। না, এটা হবে না। ঘরের নামাজ ঘরে রাখেন, মসজিদে না। তবে যদি ঘরে না পড়ে মসজিদে কেউ পড়ে ফেলে আদায় হয়ে যাবে, তবে সেটাকে আবার জামাত পর্যন্ত টেনে নেওয়া এটা উচিত নয়। সুতরাং নফল নামাজ জামাত না একাকী? আবার বলেন, জামাত না একাকী? কি একাকী? নফল নামাজ। আচ্ছা আসে, নফল মানে কি? অতিরিক্ত। ফরজ এবং ওয়াজিবের পরে অতিরিক্ত কিছু আমল, সেগুলোকেই নফল বলে। নফল রোজা আছে, নফল দান আছে, নফল হজ আছে, ঠিক তেমনি ভাবে নফল নামাজও আছে। যদি কেউ নফল দান করে সেই দানটা বাধ্য নয়, যেভাবে যাকাত দানে বাধ্য, নফল দানে বাধ্য নয়। ফরজ রোজা যেটা রমজানে বাধ্য, নফল রোজায় তেমন বাধ্য নয়। ঠিক তেমনি ভাবে নফল নামাজেও বাধ্য নয়, যেভাবে ফরজ নামাজে আমরা বাধ্য। এটা অতিরিক্ত। এখন নফলের কাজ কি? শরীর দৃষ্টিভঙ্গি থেকে এটা অতিরিক্ত বুঝলাম, কিন্তু অতিরিক্ত ইবাদতের কাজ কি?
এই নফলের অতিরিক্ত কাজ হচ্ছে ফরজ এবং ওয়াজিবে কোনো প্রকারের ঘাটতি যদি দেখা যায়, তাহলে এই অতিরিক্ত আমলটা সেই ঘাটতি পূরণে সহায়ক। আমি আবার বলি, ফরজ এবং ওয়াজিবে যদি কোনো প্রকারের ঘাটতি দেখা যায়, সেই ঘাটতি পূরণার্থে এই নফল ইবাদতটা সহায়ক। এখন নফল নামাজ কার কতটুকু সহায়ক এবং কতটুকু গুরুত্ব রাখে সেটা বোঝা যাবে সময় মতন। যেমন যখন বান্দার নামাজকে দেওয়া হবে এক পাল্লায়, তখন যদি দেখে নামাজে সফল, তাহলে এই নামাজে সফল হওয়ার কারণে বাকি সব আমলগুলো সফল হবে। আবার যদি নামাজে কোনো প্রকারের ভুল দেখা যায়, তাহলে সব ক্ষেত্রে সে বিফল। তো যখন দেখবে ফরজ এবং নফল নামাজে, ফরজ এবং ওয়াজিব নামাজে কিছুটা ঘাটতি দেখা যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, ওর ফরজ এবং ওয়াজিব তো উঠাইলা, এতে তো কিছু ঘাটতি দেখলা, তাহলে এখন দেখো তার আমল নামায় কোনো নফল আছে কিনা। যদি কোনো নফল নামাজ থাকে তাহলে সেগুলো উঠাইয়া দাও। এরপরে আল্লাহ তাআলা ওই নফলগুলোকেও আল্লাহ তাআলা উঠাইয়া দিবেন। নফলগুলো উঠানোর পরে যদি দেখে পাল্লা ভারী হয়ে গেছে, তাহলে তো সে সফল। ওগুলোর পরেও যদি দেখে লাল কাঠ, তাহলে সে বিফল। সুতরাং সময় মতন নফল নামাজ কাজে লাগবে কি লাগবে না? নফল ইবাদত লাগবে কি লাগবে না? এই কারণে আমরা সব জায়গায় কিছু অতিরিক্ত সুযোগ খুঁজি। কি খুঁজি? অতিরিক্ত সুযোগ খুঁজি। হাসপাতাল গেলে চেষ্টা করি সিরিয়াল ভাঙ্গে একটু তাড়াতাড়ি দেখাইয়া সুযোগ নিতে। ডাক্তার যে টেস্টগুলো রাখে, সুযোগ খুঁজি এখান থেকে একটু পার্সেন্টেজ কমায়া নিয়া তারপরে কম টাকায় টেস্ট করা যায় কিনা একটু সুযোগ খুঁজি। মসজিদে আসলেও সুযোগ খুঁজি, আগে কাতারে কোন জায়গায় ফাঁকা সেটা না দেখা কোন জায়গায় ফ্যান করে এটা দেখি, এখানেও সুযোগ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? এখন সব জায়গায় সুযোগ খুঁজি। ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রেও একটু সুযোগ খোঁজার দরকার, যে ওই সময় যদি টান পড়া যায়, স্বামী বউর কাছে পাবে না, মা বাপ সন্তানের কাছে পাবে না, মুরিদেরা পীরের কাছে পাবে না, ছাত্ররা শিক্ষকের কাছে পাবে না, বন্ধু বন্ধুর কাছে পাবে না, জিএফ বিএফ এর কাছে, বিএফ জিএফ এর কাছে পাবে না, প্রশ্নই আসে না। সুতরাং ওই সময়ের জন্য অতিরিক্ত দরকার আছে না নাই? আছে। এখন আমাদের সকলের উচিত ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত হিসাবে নফল কিছু জমা রাখা, যাতে করে বিপদে যখন পড়ব ওই সময় যাতে কথা বলে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন এই নফল যদি হয়, নফল যদি আমরা আমল করি, নফলের উপরে যদি ইবাদত আমল করি, তাহলে কি হবে? আসেন, দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ। এরপরে আছে ওয়াজিব। মনে রাখবেন একটা মাসালা, যেহেতু গতকালকের এক ভদ্রলোক মাসালা জিজ্ঞেস করছে, বলা যায় এখানে, যদি কোনো ব্যক্তির নামাজের কাফারা দিতে হয়, কি দিতে হয়? নামাজের কাফারা। একদম মুমূর্ষু ছিল, নামাজ পড়তে পারে নাই, বেশ কিছুদিন এ অবস্থায় থাকার পরে মারা গেছে। এখন তার কাফারার হিসাব করবে কিভাবে? দৈনিক ফরজ নামাজ 5 ওয়াক্ত আর ওয়াজিব একটা, সেটার নাম কি? বেতের। এই বেতের এবং ফরজ, সুন্নত ও নফলের কোনো কাফারা নাই। এই ফরজ নামাজ এবং বেতের নামাজ, ওয়াজিব নামাজ, এই দুই নামাজের কাফারা দিতে হয়। আর দুই নামাজ ওয়াজিব এবং ফরজ মিলে কয়ক্ত? 6 ওয়াক্ত। কোনো ব্যক্তির যদি কাফারা দিতে হয়, তাহলে এই 6 ওয়াক্ত হিসাব করে কাফারা দিতে হবে। শুধু ফরজ দিলে হবে না, ওয়াজিব বেতের নামাজেরও কাফারা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল নামাজের ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ করেছেন। যে সকল নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন, নিজেও তার উপরে পূর্ণ ইস্তেকামতের সাথে আমল করেছেন, সেই নামাজকে বলা হয় সুন্নাহ। আর যেই নামাজের ব্যাপারে যথেষ্ট তাকিদ দেয় নাই, নিজে করেছেন এবং আমলের ফজিলত বর্ণনা করেছেন, সেগুলো হচ্ছে নফল। সেগুলো কি? নফল। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, সেটা কি? বান্দা নফলের মাধ্যমে আমার দিকে উন্নতি লাভ করে, নফলের মাধ্যমে আমার দিকে কি করে? উন্নতি লাভ করে। অবশেষে যখন দেখি সে নফল পড়তে পড়তে আমার নৈকট্য এবং আমার কাছাকাছি চলে আসতেছে, উন্নতি লাভ করতেছে, এক পর্যায়ে আমি আল্লাহ তাকে নিজের প্রিয় বানায় নেই। সুবহানাল্লাহর জোর হয় নাই? এক পর্যায়ে নফল পড়তে পড়তে আল্লাহ তাআলা বলেন, নফল পড়তে পড়তে এই বান্দাকে কি করি? আমি আমার প্রিয় বানায় নেই। এরপরে আরো মজা, বুখারী শরীফের হাদিস, অদ্ভুত মনে হইলেও কেউ মনে করবেন না গাল গল্প কিংবা জাল হাদিস, বুখারীর হাদিস। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা তার প্রিয় বানায় নেয়, তখন বান্দার চোখ যেটা দিয়ে সে দেখে সেটা আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার হাত যেটা দিয়ে সে ধরে সেটা আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা যেটা দিয়ে সে চলে সেটা আল্লাহর পা হয়ে যায়, বান্দার মুখ যেটা দিয়ে সে বলে সেটা আল্লাহর মুখ হয়ে যায়। এখন আসেন, আল্লাহর মুখ আসেনি, আছে? আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, এই প্রশ্ন আসতে পারে। আসেন, মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন এটার মানে কি? আল্লাহর সাথে গুনাহের সম্পর্ক আছে? আল্লাহর সাথে গুনাহের সম্পর্ক আছে? মনে করেন চোখ দিয়ে কাবা দেখছেন আর চোখ দিয়ে নারী দেখছেন, দুই দেখা কি এক? আল্লাহকে ফালাইবেন কি নারী দেখার মধ্যে না কাবা দেখার মধ্যে? এখন পাও দিয়া মিতালি সিনেমায় গেছেন, আবার পাও দিয়া মক্কা শরীফ হাইটে গেছেন, এখন এই পাও মক্কা শরীফের পায়ে ফালাইবেন না মিতালি সিনেমায় ফালাইবেন? এখন আসেন, এখন আল্লাহর পাও হয়ে যায়, এটার মানে কি? এটা এই মানে হচ্ছে যে বান্দাকে যখন আমি আমার মাহবুব বানায় নেই, তখন তার চোখ আমি হয়ে যাই, এর মানে তখন সেই মাহবুব বান্দার চোখ দিয়ে গুনাহ করতে পারে না। আমার বান্দার পা হয়ে যায় মানে ওই পাও দিয়ে আর অন্যায় কাজে যেতে পারে না। আমার বান্দার হাত হয়ে যায় মানে ওই বান্দা যখন আমার মাহবুব হয়ে যায় তখন তার হাত দিয়ে শুধু ভালো কাজই করে, খারাপ কাজ আর করতে পারে না। আমি তার জবান হয়ে যাই, এর মানে হলো তার জবান দিয়ে শুধু জিকির এবং ভালো কাজই হয়, ভালো কথাই হয়, আলতু ফালতু আর মদের মতন আর এই মুখে ঢোকে না। এটাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। আর কোনো অস্পষ্টতা আছে? আসেন এবার রাসূল আকরাম দ্বিতীয়ত, ফরজের জন্য, ফরজের মধ্যে যদি কোনো প্রকারের অপূর্ণতা থাকে তাহলে আল্লাহ তাআলা সেই অপূর্ণতাকে দূর করার জন্য স্টকের নফল আছে কিনা সেটার মাধ্যমে কি করে? অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন। কি বলতে শুনেছেন? তিনি বলেছেন, কিয়ামতের দিবসে বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজকে যখন পাল্লার উপরে দেওয়া হবে আর নামাজের ভিতরে যদি কোনো প্রকারের ত্রুটি দেখা যায়, তখন আল্লাহ বলবে, আমার বান্দার নফল কোনো নামাজ আছে কিনা দেখো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে হিসাবের মুখোমুখি হতে হবে, আর তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আর ফরজ নামাজে কোনো প্রকারের হিসাবে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে বাকি সব হিসাবে ত্রুটি দেখা যাবে। আর নামাজে যদি তার যথাযথ হয়ে যায় তাহলে সব হিসাবে যথাযথ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। কারণ বড়টাই পাস হয়ে গেছে, এই কারণে বাকিগুলোও কি আল্লাহ পাস করায় দেবে। তো বলবেন কোন নফল আছে কিনা দেখো। নফল যদি থাকে তাহলে দেখো আমার বান্দার আমলনামায় দিয়ে দাও। আর নামাজ যে পাল্লায় থাকবে, নফল যদি থাকে সেই পাল্লায় যদি দিয়ে দেওয়া হয়, আর নফল যদি এতটুকু থাকে যে তার পূর্ণতা শূন্যতা পূর্ণতায় পরিণত করতে পারে, আল্লাহ তাআলা নফল দেওয়ার সাথে সাথে যদি দেখে শূন্যতা পূর্ণতায় হয়ে গেছে, আল্লাহ তাআলা সাথে সাথে দেখে জান্নাতুল ফেরদাউস দান করবে। কারণ নামাজে কি পাস, নামাজে কি পাস। এখন আসেন এই নামাজের ব্যাপারে। এই নামাজ আজকের আলোচ্য বিষয় কি? ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না নফল নামাজ? নফল নামাজ। শবে বরাতে যে নামাজ পড়েন এই নামাজ কি নামাজ? নফল। বরাতে নফল, এগুলো সব কি? আরে জোরে বলেন, এগুলো সব কি? নফল। এগুলো সব নফল। এখন
এই যে নফল ইবাদতগুলো, নামাজের ক্ষেত্রে আমাদের কিছু কুসংস্কার আছে। সেটা কি? অমুক অমুক সূরা পড়তে হয়, আছে না নাই? এরকম নফল নামাজের ক্ষেত্রে আমরা অনেকে বলি এই নামাজ এই সূরা দিয়ে পড়তে হয়, 10 বার সূরা ইখলাস পড়তে হয়, অমুক সূরা এই কয়বার পড়তে হয়। এই ধরনের কোনো নিয়ম কোনো নফল নামাজে নাই। বলেন কি বলছি? এই ধরনের কোনো নিয়ম কোনো নফল নামাজে নাই। আপনি দৈনন্দিন নফল পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, শবে বরাতের নামাজ, ইশরাকের নামাজ, সব নামাজ একই নামাজ। যে কোনো রাকাতে সূরা ফাতিহা, যে কোনো সূরা মিলায় নেবেন, এটাই নফল নামাজ। কোনো নফল নামাজে নির্ধারিত কোনো সূরা নাই, এই সূরাই পড়তে হবে, এই সূরা এতবারই পড়তে হবে, এরকম কোনো নিয়ম নাই। সুতরাং হুজুর সূরা ইখলাস কয়বার পড়বে, এরকম কোনো মাসালা কি আর জিজ্ঞেস করবেন কেউ? এরকম কোনো মাসালা নেই। আসেন এবার নফল নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে যেটা আসছে সেটাই। আল্লাহ রাসূল যে কিরাত মনে চাইছে সেই কিরাত পড়ছে, বাস আমরাও যে কোনো কিরাত মিলে নফল নামাজ পড়ে নিব। এটাই হচ্ছে নফল নামাজের তরতিব। এখন অনেকে আছে শবে বরাতে জামাতের সাথে সালাতুত তাসবিহ পড়ে। জামাতের সাথে কি পড়ে? সালাতুত তাসবিহ। কি এটা? ওই যে আছে না 300 বার এক এক রাকাতে 75 বার, এই সালাতুত তাসবিহ এটা জামাতের সাথে পড়ে। জামাতের সাথে নফল পড়ার ব্যাপারে শরীয়তের কোনো হাদিস নেই। তবে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় গেছে, তার সাথে যদি 1-2 জন দাঁড়ায় যায় সেটা ভিন্ন কথা। তবে নিয়মিত সেও দাঁড়াবে আর নিয়মিত পাশে গিয়ে আরো 2-1 জন গিয়ে দাঁড়াবে, এরকম করতে পারবে না, তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। হঠাৎ দেখছেন, মনে করেন লঞ্চে যাইতেছেন বরিশাল, হঠাৎ কোনো মাসায় কোনো আলেম কোনো পীর সে দাঁড়াইছে নফল নামাজে, আপনার মনে চাইছে আপনি গিয়ে তার পাশে দাঁড়াইছেন, সেটা ভিন্ন কথা। এই কারণে যদি পীর সাহেব কেবলা মনে করে যে প্রতিবার লঞ্চে আসতে যাইতে এমন ভাবে দাঁড়ানো আমার লগে জানি মানুষ হয়ে দাঁড়ায়, আর আপনিও দেখবেন যতবার এর নফল নামাজে দাঁড়াইতে থাকবেন আপনি ততবার গিয়ে দাঁড়াবেন, না, এরকম করা যাবে না। নফল নামাজ এটা একাকী নামাজ, এটা জামাতের নামাজ না। মাঝে মাঝে হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। যেরকম রমজানে আমরা তারাবি পড়ি, তারাবি এটা জামাতের সাথে পড়ি, এটাই শুধু রমজানের জন্য খাস, অন্য কোনো সময়ের জন্য নয়, অন্য কোনো সময়ের জন্য নয়। আচ্ছা বলেন, বেতেরের নামাজ আমরা সারা বছর কি জামাতে পড়ি না একাকী পড়ি? রমজানে শুধু জামাতে। এখন দেখেন ওয়াজিব নামাজ যেটা মানুষের কাফফারার আওতাভুক্ত, সেই নামাজটারই জামাত নাই সারা বছরে। সুতরাং আপনি নফল নামাজ কোন হিসেবে আপনি জামাতের সাথে পড়বেন? এখন এই নফল নামাজ একাকী পড়া, কারণ নফল হচ্ছে ঘরের নামাজ, এটা মসজিদের নামাজ না। বলেন কি বলছি? এটা কোথার নামাজ? এখন ঘরে জামাত হয়, জামাত হয় কোথায়? মসজিদে। সুতরাং ঘরের নামাজ টাইনে মসজিদে আনবেন, এক। দ্বিতীয়ত আবার এটা জামাতে ঢুকাইবেন, 2। না, এটা হবে না। ঘরের নামাজ ঘরে রাখেন, মসজিদে না। তবে যদি ঘরে না পড়ে মসজিদে কেউ পড়ে ফেলে আদায় হয়ে যাবে, তবে সেটাকে আবার জামাত পর্যন্ত টেনে নেওয়া এটা উচিত নয়। সুতরাং নফল নামাজ জামাত না একাকী? আবার বলেন, জামাত না একাকী? কি একাকী? নফল নামাজ। আচ্ছা আসেন, এখন জামাতের সাথে নফল পড়া এটা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হাদিস সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা। নফল নামাজ এটা মসজিদে পড়ার থেকে ঘরে পড়া উত্তম, আর মসজিদের মধ্যে জামাতের সাথে পড়বে শুধুমাত্র ফরজ নামাজ, সালাতুল মাকতুবা আয় মাফরুজা, যেটাকে ফরজ করা হয়েছে, সেই ফরজ নামাজ শুধু মসজিদে জামাতের সাথে পড়বে। এই হাদিস। আচ্ছা, এরপরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে ফরজ নামাজ পড়ার পর লোকদের দেখলেন মসজিদেই তারা নফল নামাজ পড়ছে। এক জায়গায় মসজিদে ফরজ নামাজ পড়ছেন আল্লাহ রাসূল, এরপরে দেখে ফরজ নামাজের পরে মাগরিবের পরে নফলগুলো মসজিদের মধ্যেই পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব তো বাড়ির নামাজ। এসব কিসের নামাজ? নফল কিসের নামাজ? বাড়ির নামাজ।
আর এখন গড্ডারে বানাইছে সিনেমা। কি ঘরের মধ্যে কোনো ইবাদত বন্দেগী কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন এই নফল নামাজের মধ্যে কয়েকটা মাসালা আমরা বুঝলাম। এক হচ্ছে নফল নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে উত্তম? জামাতের সাথে উত্তম নাকি একাকী উত্তম? একাকী উত্তম। এরপরে নফল নামাজের জন্য নির্ধারিত কোনো সূরা আছে না যে কোনো সূরা মিলালেই হবে? যে কোনো সূরা মিলালেই হবে। নফল নামাজের আলোচনা থেকে এই কয়েকটা মাসালা আমাদের স্পষ্ট হলো। আসেন, নফল নামাজের বিভিন্ন প্রকার আছে। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ইশরাক, আওয়াবিন, শাস্ত, এরপরে তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি। আসেন প্রথমেই আমরা তাহিয়াতুল ওযুর উপরে আলোচনা করি। তাহিয়াতুল ওযু হচ্ছে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এখন ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় এটাকে তাহিয়াতুল ওযু বলে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল একবার ওযু পানি আনার জন্য আদেশ করলেন। ওযুর পানি আনার পরে তিনি সুন্দরভাবে ওযু করলেন। সুন্দরভাবে ওযু করার পরে সে নামাজে দাঁড়িয়ে গেলেন। এর দ্বারা বোঝা যায় ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওযু করার পরে। তবে এটা কি সুন্নত না নফল? আবার বলেন নফল। এখন আল্লাহ রাসূল সেখানে কি বললেন? ওযু করার পরে একটা ঘোষণা দিলেন। সেটা কি? মান তাওয়াজ্জা নাহওয়া ওযুহি হাদা সুম্মা কামা ফারাকা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আমি মুহাম্মাদের মতন সুন্দর মতন ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। কি বললেন আল্লাহ রাসূল? যে ব্যক্তি মান তাওয়াজ্জা নাহওয়া ওযুই, যে ব্যক্তি আমার মতন ওযু করবে, আমার মতন ওযু করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে। তাই তাহিয়াতুল ওযুর ফজিলত কি পাইলাম? পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ। এটা মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলতেছেন, হে বেলাল, তুমি বলো তোমার কি এমন আমল আছে যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে তোমার পদচিহ্ন এবং তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জান্নাতের ভিতরে তুমি চলতেছো, সেই চলার আওয়াজ আমি পেয়েছি। এমন তুমি কি আমল করো এখনো পর্যন্ত মৃত্যু তোমার হয় নাই, দুনিয়ায় আসো, দুনিয়ায় বিচরণ করো, কিন্তু জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আমার পদের আওয়াজ পাওয়া যাবে, আমার পায়ের আওয়াজ পাওয়া যাবে, চলার আওয়াজ পাওয়া যাবে, এমন তো কোনো আমল আমি দেখি না। তবে হে আল্লাহর রাসূল, আমি শুধু এতটুকু আমল বলতে পারি, হলে এটাও হতে পারে। সেটা হচ্ছে যখনই আমি ওযু করি, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বললেন, হে বেলাল, যতবার তুমি ওযু করো ততবার যে তুমি নামাজ আদায় করো, 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করো, আমি মুহাম্মদ আশা রাখি এই তাহিয়াতুল ওযুর বরকতেই হয়তোবা আল্লাহ তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। তাহিয়াতুল ওযু, এটাকে কি বলে? তাহিয়াতুল। কখন পড়তে হয়? ওযু করার পরে। ওযু করার পরে পড়তে হয়। আচ্ছা, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, আর সেই নামাজের মধ্যে যদি তার কোনো ভুল না হয়, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। তাহলে এখানে আরেকটা পাইলাম যে 2 রাকাত নামাজ পড়তে হয় ওযুর পরে। এখন আসেন মাসালা, ওযু করার পর কতক্ষণ পরে এই নামাজটা পড়বে? উত্তম হচ্ছে ওযু করার পরে অঙ্গ শুকানোর আগেই পড়ে নেওয়া। বলেন কি বলছি? তাহিয়াতুল ওযু পড়ার উত্তম সময় কোনটা?
অঙ্গগুলো শুকানোর আগে। এটাই হচ্ছে এর পারফেক্ট নিয়ম। তবে যদি অঙ্গ শুকায়া যায় পড়তে পড়তে, বাসা থেকে ওযু করে আসছে, সেটাও সমস্যা নাই, বাকি ওইটা উত্তম। আচ্ছা, তাহিয়াতুল ওযু গেল। এরপরে আসেন তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল ওযু করতে হয় ওযুর পরে, আর তাহিয়াতুল মসজিদ করতে হয় মসজিদে ঢোকার পরে। বলেন, তাহিয়াতুল মসজিদের উত্তম সময় কোনটা? মসজিদে প্রবেশের সাথে সাথে। আচ্ছা, মসজিদে প্রবেশের পরে বসার আগেই 2 রাকাত নামাজ আদায় করে নেওয়া, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদের সর্বোত্তম সময়। এখন আসেন এটার ব্যাপারে হাদিস কি। এটার ব্যাপারে হাদিস হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মসজিদে প্রবেশ করলাম, আর যখন মসজিদে প্রবেশ করার পরে দেখতে পেলাম আল্লাহর রাসূল বসে আছেন এবং তার পাশে অনেক সাহাবীরা বসে আছেন। এরপরে আমি মসজিদে প্রবেশের পরে কোন অবস্থাতেই কোথাও নামাজে না দাঁড়ায়া সাথে সাথে গিয়ে আল্লাহর রাসূলের পাশে যারা আছেন তাদের সাথে বসে পড়লাম। তাদের সাথে যখনই প্রবেশ করলাম, বসে পড়লাম, তখনই আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, তুমি যে 2 রাকাত নামাজ আদায় না করি আমার মজমায় বসে গেলে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি বসা, আপনার পাশে সাহাবীরা বসা, আমি ভাবলাম আমি এখানে আলাদা নামাজ না পড়ে আল্লাহর রাসূলের মজমায় বসাটাই বেশি উত্তম মনে করি। বলেন, কি বলছে? আলাদা নামাজ না পড়ে আল্লাহর রাসূলের মজমায় বসাটাই বেশি উত্তম মনে করি, মজমাটা আল্লাহর রাসূলের। এরপরে আল্লাহ রাসূল বললেন যে না, কেউ মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়ার আগে যেন না বসে, কেউ মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় না করে যেন না বসে। আবার বলি, কেউ মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় না করে যেন না বসে। এখন মনে করেন আমি বয়ান শুরু করছি, একজন আসছে, এখন যদি 2 রাকাত নামাজ পড়তে চায়, সেটা কি নামাজ? তাহিয়াতুল মসজিদ। তখন আমাদের অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, আমি বয়ান করতেছি, সে এসে নামাজে খাড়াইছে। ওই মজমাটা ছিল কার? আর এই কার? মগার। আল্লাহর রাসূলের মজমায় বসছে, আল্লাহর রাসূল বললেন কেউ যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে, আর আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমার বয়ানের মধ্যে নামাজে খাড়াইছে। দেখেন, ওইটা কই আর এটা কই, আল্লাহর রাসূলের দৃষ্টিভঙ্গি কই আর আমার দৃষ্টিভঙ্গি কই। তবে হ্যাঁ, যখন খুতবা চলে, খুতবাটা ওয়াজিব, ওটা শোনা ওয়াজিব। এখন ওই খুতবা চলাকালীন আপনি এসে ঠেললে 2 রাকাত এশকের নফল নামাজ শুরু করছেন, এটাই উচিত নয়। কারণ আপনি শুরু করছেন যেটা, এটা নফল, আর যেটা চলতেছে এটা শোনা ওয়াজিব। ওয়াজিব বাদ দিয়ে নফল শুরু করবেন? আচ্ছা, আসেন এরপরে মাসালা হচ্ছে, এখানে ওযু করছে, এখানে কি করছে? ওযু করছে, ওযু করে মসজিদে ঢুকছে। এখন কোনটা পড়বে? 2টা জমা হয়েছে না? এখন কি কি জমা হয়েছে? তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ। এই ব্যাপারে মাসালা কি? এখন এখানে ওযু করে এখানে ঢোকার কারণে আগে ওযু করছে না আগে মসজিদে ঢুকছে? আগে তার জিম্মায় আসছে কোনটা, এর পরে ঢুকছে কোথায়? এ কারণে ঢোকার পরে তাহিয়াতুল ওযু যদি 2 রাকাত পড়ে নেয়, এটার মধ্যেই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। এক। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি কি করছে, আইসা দেখে ফরজ নামাজে দাঁড়ায় গেছে, ঢুকছে, এখন সে কি করবে? ফরজে দাঁড়াইবে না তাহিয়াতুল মসজিদ পড়বে? বুঝছেন? কিন্তু তখন জানি আবার নফল নামাজের রেশকে ঠেলা না দেয়। এখন আইসা দেখছে নামাজ আছে, টাইম আছে 5 মিনিট, সুন্নত পড়তে হবে 4 রাকাত। এখন যদি 4 রাকাতের সাথে সুন্নতের সাথে 2 রাকাত আরো তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যোগ করে, তাহলে কয় রাকাত হইবে? টাইম আছে কতটুকু? এখন ফরজ নামাজ 1 রাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই?
এখন কি করবে? সুন্নত পড়বে, এটা পড়বে। ওই সুন্নতের মধ্যেই আল্লাহ তাআলা তাহিয়াতুল ওযু মসজিদ সব ঢুকিয়ে দেবে। আচ্ছা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে ইশরাক, কিসের নামাজ? ইশরাক। তাহিয়াতুল ওযু গেল, তাহিয়াতুল মসজিদ গেল, এখন আসেন ইশরাক। ইশরাক কখন পড়ে? ইশরাক পড়ে যখন সূর্য ওঠে, যখন সূর্য ভালো করে যখন ওঠে তখন ইশরাক পড়ে। এখন এই ইশরাকের নামাজের ব্যাপারে ফজিলত, ইশরাক পড়তে হয় সূর্য ওঠার পরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশরাকের ব্যাপারে কি হাদিস বললেন শোনেন। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এখন আসলে হাদিসে আসলে কি বলছে? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন কি কইছে? কোন নামাজ? ফরজ। কাটতে জিজ্ঞাসা করছে আজকে ফজরের কতজন লোক হয়েছে, এটুকু খুঁজে পাই না, বুঝুন না? এখন আপনি কজন একটা তার হয়েছে পুরো। এখন যারা ফজর পড়ে না জামাতের সাথে, এক ফজরের পরে সূর্য উঠলে এশরাক নামাজের ফজিলত বর্ণনা করে লাভটা কি? ওই নফল পড়তে আসবে, ফজর পড়তে আসবে না, সূর্য ওঠার পর নফল পড়তে আসবে, তখন তো আরো ঠ্যাঙ্গারের দরকার। একটু আগে ফরজ পড়তে আইলে তুই নফল পড়ে গেছিস, ঠিক কি না? তারপরে যেহেতু আলোচনা নফলের মধ্যে বলে ফেলি, যদি কারো দিল ঘুরে যায় বা যারা ফজর পরে ঠিক মতন জামাতে, তাদের যদি আমল করার সুযোগ হয়, এক জানা আর এক মানা। জানা তো হইল, আর জানলে একদিন মানার সুযোগ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে আদায় করার পরে যদি চুপচাপ তার জায়গায় বসে থাকে আর সূর্য ওঠার জন্য অপেক্ষা করে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই 2 রাকাত নামাজ আদায় করার বরকতে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল এখানে বললেন কি, সুন্নাহ সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ সূর্য ওঠার পরে পড়ে, তাহলে তার জন্য হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহ রাসূল আবার পরে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, শোনো শোনো শোনো, পরিপূর্ণ হজের সওয়াব এবং পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব এবং পরিপূর্ণ উমরার সওয়াব। তোরে কোন সুবহানাল্লাহ কয়বার কইছে? এখন 2 রাকাত পড়ো, পূর্ণ হজ উমরার সওয়াব পাবে, পূর্ণ হজ উমরার সওয়াব পাবে, পূর্ণ হজ উমরার সওয়াব পাবে। আচ্ছা, এরপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য আরেক হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে নিজ স্থানে বসে থাকে, নিজ স্থানে বসে থাকার পরে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ঠিক আছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করছে, এরপরে 2 রাকাত নামাজ পড়ছে, এরপরে যে 2 রাকাত নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদি গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাহলে আজকের কি কি গেল? প্রথম গেল কোনটা? তাহিয়াতুল ওযু। দ্বিতীয়বারে গেল কোনটা? তাহিয়াতুল মসজিদ। 3 নম্বরে গেল কোনটা? ইশরাক।
তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহিয়াতুল ওযুর মূল টাইম কোনটা? ওযুর পরে বঙ্গ শুকানোর আগে। যদি বঙ্গ শুকানোর আগে যদি কেউ পড়তে না পারে, দেরি হলেও সমস্যা নাই। তাহিয়াতুল মসজিদের সময় কোনটা? হ্যাঁ, স্ট্রেকের কোনটা? সূর্য ওঠার সাথে সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটার উপরে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে বাকি নফলের উপরে ইনশাআল্লাহ।